এই কেন গো রূপাঞ্জনা, ওর 14 গোষ্ঠী কোথায় থাকতো সেটা জেনে তোমার কি লাভ? তুমি যাবে ও 14 গোষ্ঠীর সঙ্গে দেখা করতে যাবে? সব একটা গোয়েন্দা হয়ে গিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পটকা খুব রাগ করছে আর এই নিয়ে প্রশ্ন করবো না, কিন্তু তুমি অসাধারণ গান গাইলে, খুব ভালো বাংলা গান গাও। আসলে আমার মা খুব ভালো গান গাইতেন। আচ্ছা আচ্ছা। আর এই গান আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। যখনই ছুটিতে বাড়িতে আসতাম তখনই মা আমাকে গান শেখাতেন। তুমি খুব ইন্টারেস্টিং। সরি, বলছিলাম যে তুমি ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ, আর তোমাকে নিয়ে আমাদের কয়েকদিন বেশ ভালোই কেটে যাবে কি? হ্যাঁ, খুব আনন্দ করবে আমাদের সাথে। এখন ওর ওই কোথায় থাকতো, কি করতো, অতীত এইসব জানার কি দরকার কি তোমাদের? হ্যাঁ, এখানে এসছে, কটা দিন থাকবে, হই হই করবে। আর ওর ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাও, ওর কি অ্যাম্বিশন, ও কি করতে চায়, কি হতে চায়, সেগুলো জানতে চাইছো না? অতীত খুঁড়ে বার করছে, কি লাভ কি এত? না না, আর কিছু জানতে চাইবো না। তুমি যখন রেগেই যাচ্ছ, আর জানতে চাইবো না। হ্যাঁ, চাইবি না, চাইবার কোনো কারণ নেই। কিন্তু একটা কথা জানতে চাওয়া উচিত আর কি, একটা কথা জানতে চাইবো। আবার কি? আমার মনে হচ্ছে বাবিন তুই আমার মনের কথাটাই জানতে চাস। কোনটা বল? মানে ওই বলছিলাম যে ভাই, তুমি পটকাকে কি একেবারে জন্ম থেকেই দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার আঙ্কেলকে দেখেছি। বিশ্বাস হলো? বিশ্বাস হলো এবার সবার? সবই তো বুঝলাম পটকা, কিন্তু তুমি তাহলে এই কথাটা আমাদের আগে বললে না কেন বলো? যতদূর আমি জেনেছি, মানে এ বাড়িতে তো কারোর পেটে কোনো কথা থাকে না। তাহলে পটকা? তাই বলে তুমি এই কথাটা, মানে এত বড় একটা কথা বেমালুম তুমি চেপে যাবে? হ্যাঁ, কেন শুনি? আমি তো বুঝতে পারছি না যে পটকা তুমি মানে এরকম কি করে হয়ে গেলে। হ্যাঁ, তুমি এরকম একটা ভালো ফ্যামিলির সঙ্গে তোমার সে কতদিনের আলাপ, তুমি কোনোদিন আমাদের বললে না। এত সুন্দর একটা মিষ্টি ছেলের সঙ্গে তোমার কতদিনের আলাপ, এই কথাও আমাদের কাউকে বললে না। তুমি কি না, তুমি যখন ওকে চিনতেই, তুমি আমাদের বিয়েতে ওকে নেমন্তন্ন করনি কেন? তাহলে কি গুনগুন যেটা বলছে সেটাই ঠিক? কি কি বলেছে গুনগুন? হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়। তোকে নিয়ে আমি আর পারবো না, একদম পারবো না। সমস্তটা বুঝিয়ে শিখিয়ে টোটাল সিচুয়েশনটা জানিয়ে তারপর তোকে এখানে নিয়ে এলাম, তারপর তুই মস্ত গুবলেট করে দিলি। আমি গুবলেট করে দিলাম? আরে তুমি একজনকে বলেছো উত্তরপ্রদেশ, একজনকে বলেছো মধ্যপ্রদেশ, তাই আমি সেফলি একটা মাঝামাঝি জায়গা বলে দিয়েছি, দেহরাদুন, স্কুলের জায়গা। তুমি তো স্কুল থেকে আকাশ থেকে টপকে পড়োনি, একটা বাড়ি থেকে হেঁটে হেঁটে তুই স্কুলে গিয়েছিলে, তা সেই জায়গাটা তোমার বলার কি দরকার ছিল? বাবা, বলে ফেলেছি তো বলে ফেলেছি, এখন কি করবো বলো তো? কি করবো? তুমি যা বলেছো না, তাতে আমার 12টা বেজে গেছে, সবাই আমাকে সন্দেহ করছে। তা আমি যদি এই বাড়িতে এসে তোমাকে এরকম বিপদে ফেলে দেবো জানতাম, তাহলে আসতামই না। রাগ দেখানো হচ্ছে না? রাগ দেখানো হচ্ছে? বারে রাগ দেখাবো না, তুমি বাড়ি থেকে এসে ইস্তক আমাকে বকে যাচ্ছ, আর আমি তোমায় রাগ দেখাবো? এবার টেনে একটা থাপ্পড় মারবো। শোন, সবচেয়ে বেশি রাগ কখন হয় বলতো? যখন কেউ সমস্তটা জেনে বুঝে তারপর ব্লান্ডারগুলো করে। তোকে তো কেউ কিছু বলছে না, সন্দেহ করছে তো সবাই আমাকে। রোজা রোজা রাখার কথাটা বলার কি দরকার ছিল? তুমি খুব সিনসিয়ারলি রোজ রোজা রাখো না? না, সিনসিয়ারলি রোজ না রাখলেও কালকে সিনসিয়ারলি রেখেছিলাম। আবার বদমাইশি হচ্ছে? বদমাইশি আমি করছি? তুমি দেখো, আমি কালকে না খেয়ে এতক্ষণ থাকলাম, আমার 2 কিলো ওজন কমে গেছে। সে তো আসার সময় আমি গান্ডি পিন্ডি গিলিয়ে এনেছিলাম, তাই। কি বললে তুমি? কি? তুমি আমাকে খাবার খোটা দিলে? হ্যাঁ, দিলাম। আমি মাকে বলছি ফোন করে তখন। এই, তুই তোর মায়ের ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, আমি তোর মাকে ভয় পাই? জানা জানা, ফোন কর, বল মাকে, বল বল। ঠিক তো? বল। ঠিক? হ্যাঁ ঠিক। তুমি কিন্তু আবার আমার সাথে এরকম করছো। এই দেখ, তুই না বড্ড বাড়াবাড়ি করছো। তুমি একদম বদমাইশি করবি না।
এমনিতে আমি টেনশনে আছি, সব কিছু গুছিয়ে রাখতে পারছি না, আর তুই দুষ্টুমি করে যাচ্ছিস। আরে তোরই তো ইচ্ছে ছিল যে এই বাড়িতে আসবি, সবার সাথে মিলেমিশে থাকবি, আনন্দ করবি, হই হুল্লোড় করবি। শুধু তোর কেন, তোর মায়েরও ইচ্ছে ছিল, তোর বাবারও ইচ্ছে ছিল, আর আমার তো কত বছর ধরে ইচ্ছে তোকে এই বাড়িতে নিয়ে আসি। সেই তুই যখন ছোট ছিলি তখন থেকে, কিন্তু তখন আনতে পারিনি। তুই তো ছোট ছিলি, তোকে শেখালে তুই কিছু শিখতে পারতিস না। এখন বড় হয়েছো, এখন তোমায় বেশ শিখিয়ে পড়ে এই বাড়িতে নিয়ে আসা গেল। দেখেছো তো, আমি সেই ছোটটাই আছি, কিচ্ছু শিখতে পড়তে পারি। আমার মুখ দিয়ে মিথ্যে কথা একদম বেরোই না। হ্যাঁ, মিথ্যে কথা মুখ দিয়ে বেরোয় না, ঝুড়ি ঝুড়ি মিথ্যে যে নিজের মাকে বলো তার বেলা। এই তোর যেটা গার্লফ্রেন্ড আছে মাকে বলেছিস? একদম বাজে কথা বলবে না, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। একদম বাজে কথা বলবি না। আমি তো একদিন ধরে ফেলেছিলাম, আমার সঙ্গে তো দেখা হয়েছিল রাস্তায়, তখন তো বললি যে না 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 এটা গার্লফ্রেন্ড নয়, এটা হচ্ছে শুধু বান্ধবী। ওরে আমার বয়স হয়েছে রে, বুঝলি, কোনটা বান্ধবী আর কোনটা গার্লফ্রেন্ড আমি কি বুঝতে পারি না? আচ্ছা দেখো, তুমি হচ্ছে আমার গুরুজন, তোমার তো একটা লজ্জা বলে বিষয় থাকবে নাকি? তুমি জিজ্ঞেস করছো আমাকে আমার গার্লফ্রেন্ড আছে কি নেই? দিস ইজ নট ফেয়ার। বেশি ফেয়ার দেখাতে হবে না, ডেপো ছেলে কোথাকার। শোন, একটা কথা তোকে জানিয়ে রাখি, এই বাড়িতে এরকম আলাদা আলাদা না দুজন দুজন কথা বলা যাবে না। এই বাড়িতে আলাদা আলাদা গুজুর গুজুর ফুসুর ফুসুর করা একদম নিয়ম নেই, পুরো বাতিল এই নিয়মটা। আমরা এই বাড়িতে সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে আড্ডা মারি, একসঙ্গে হই হুল্লোড় করি। তা আমিও তো সবার সঙ্গে মিলে একসঙ্গে আড্ডা, একসাথে হই হুল্লোড় এগুলোই করতে এসেছি। তুমি তো আমাকে হিড়হিড় করে ওখান থেকে টানতে টানতে নিয়ে এলে, বললে তোর সঙ্গে আমার আলাদা কথা আছে। আর আমার তোমার সঙ্গে কোনো আলাদা কথা নেই। আমি এখানে সবার সঙ্গে একসঙ্গে মিলে কথা বলবো, একসঙ্গে মিলে হই হুল্লোড় করবো, তাই তো? একটা কথা মনে পড়ে গেল, তোকে বারবার আসার সময় বলেছিলাম ভালো নামটা বলবি না, ডাক নামটা বলবি। কেন বলতে গেলি? তুই ভালো নামটা বলতে গেলি কেন? আরে বাবা, ডাক নাম বললে তো বোঝা যেত না তুই হিন্দু না মুসলমান। তুমি এটা বলতে পারলে? আমি আমার আসল পরিচয়টা গোপন করে যেতাম। তোমরা আমাকে এরকম শিক্ষা দিয়েছো। বেশি ডেপো হয়েছে তুমি, না খুব ডেপো হয়েছে জানো তো, বড় বড় কথা শুধু একটা টেনে দেবো একেবারে। তুমি যদি এই বাড়িতে এনে আমাকে কনস্ট্যান্টলি ইনসাল্ট করবে জানতাম, তাহলে আমি বাড়িতেই আসতাম না। ওরে এতদিন তো বুঝিনি, তুই তো বড় হয়ে একটা মিটমিটে ডান হয়েছো তুমি। তুমি আমায় মিটমিটে ডান বললে? মিটমিটে ডান বলবো না তো কি বলবো তোমাকে? হ্যাঁ, একটা শেখানো কথা তুই গুছিয়ে বলতে পারছিস না, বা ইচ্ছা করে বলছিস না। আরে আমি তো সবাইকে বলে দিতে পারি, কিন্তু বলছি না, রইয়ে সইয়ে বলবো, বুঝতে পেরেছিস? এতদিন ধরে এত কিছু জমা হয়ে রয়েছে, একদিনে খোলসা করে দিলে হবে? আর তুই তুই এলো মেলো কথা বলে সব গুবলেট করে দিচ্ছিস। বাহ, আমি সব গুবলেট করেছি? তুমি একজনকে বলেছো উত্তরপ্রদেশ, একজনকে বলেছো মধ্যপ্রদেশ, আর আমি গুবলেট করেছি? আরে সে তো আমি কোনোদিন কোনো প্রদেশেই যাইনি, তাই সব গুলিয়ে গেছে। নিজে ঠিক করে একটা মিথ্যে কথা বলতে পারো না, আর তুমি আমাকে শেখাতে এসছো। হ্যাঁ, চুপ কর, একদম বড় বড় কথা বলবি না। এখন থেকে আর কোনো কিছু গুবলেট করবে না তুমি, যেরকমটা শিখিয়ে দিয়েছি সেরকম ভাবে চলবে। এবারই সবাই কিন্তু সন্দেহ করছে, তোকেও করছে আমাকেও করছে। আর এই যে গ্যাংটা আছে, ওই যে গ্যাংটা, ওরা কিন্তু ভয়ঙ্কর জিনিস, তোকে বলে রাখলাম। একবার যদি মনে করে তোর পেট থেকে কোনো কথা বার করবে, ও বার করেই ছাড়বে। ওদের থেকে খুব সাবধান। আর এই যে গুনগুন, আমাদের ছোট বৌমা, ভেরি ইন্টেলিজেন্ট, ওর যদি মনে একবার সন্দেহ জেগেছে, গেলে তুমি। কি বলছে পটকা? এত মিথ্যা কথা শেখাচ্ছে কেন আদিলকে? আশ্চর্য তো, ব্যাপারটা কি? কে ও সেটাই তো বুঝতে পারছি না। তোর বাবা কি হাড়ের মতন একটা কালো কার দিয়ে তাপিস নাকি? কি হয়েছে? লাফিয়ে লাফিয়ে নিচ্ছ কেন? বুঝতে পারছি, আমি তো দিতেই এসেছি। দাঁড়াও, আগে আমাকে দেখতে দাও। আবার এখানে কারো নামও খোদাই করা আছে, দেখি আগে আমি। দাঁড়াও, এই নামটা তো খুব চেনা চেনা লাগছে।